ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিম্মি মুক্তির প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন আইডিএফের প্রধান ইয়াল জামির। তার কথা বিরোধিতা করে প্রকাশ্যে গাজাবাসীকে অনাহারে রাখতে বলেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ২৪ ত্রাণ প্রত্যাশী সহ অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে অনাহারে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। অবরুদ্ধ গাজায় যুদ্ধবন্ধের আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেই ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে অনাহারে ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১৫ জনই শিশু। গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে গত ৬ আগস্ট থেকে সেখানে হামলা জোরদার করেছে ইসরায়েল। এবার শহরটিতে নৌ, আকাশ ও স্থলপথে বড় পরিসরে হামলার প্রস্তুতি নিয়েছে আইডিএফ। বিশেষ করে জেইতুন ও সাবরা এলাকায় আরও মারাত্মক হামলা চালাবে তারা। ইতিমধ্যে এই দুই এলাকায় ১০০০-এর বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে আইডিএফ। সেখানকার ধ্বংসস্তূপের নিচে কয়েকশো মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা। রোববার হাইফা নৌঘাঁটি পরিদর্শনের সময় আইডিএফের প্রধান ইয়াল জামির বলেন, ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলে সক্ষম, কিন্তু গাজায় আটক জিম্মিদের হত্যা করে তার প্রতিশোধ নিতে পারে হামাস। তাই ইসরায়েলের টেবিলে জিম্মি মুক্তির যে প্রস্তাব রয়েছে এখনই সেটি গ্রহণ করা উচিত। ইসরায়েলের সেনাবাহিনী বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন নেতানিয়াহুর হাতে। এদিকে গাজায় চলমান যুদ্ধ কৌশল নিয়ে ইয়াল জামিরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা। তেল আবিবে মন্ত্রিসভার বৈঠকে প্রকাশ্যে গাজাবাসীকে অনাহারে রাখার পক্ষে মত দেন তারা। তবে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে জিম্মিদের পরিবার। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনতে বলে তিনি ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি প্রতিফলিত করেছেন বলে জানায় তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।